ফাইনালি বন্ধুরা, আজকে রাত্রে যে তুফান হয়ে গেল, 12টার থেকে শুরু হয়েছিল যে তুফান, তার কিছু আগে তা আমাদের ঘরের যে মানে পাকঘর ছিল ছাবড়া, সেটা দেখেন টিন অর্ধেকটি উড়া নিয়ে গেছে গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে তো এই টিন এগুলো নাই, এখান থেকে যেগুলো দেখেন এটা আছে, আর এইখান থেকে মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন একটু ফাঁকা, যে এই পর্যন্ত আছে। এগুলা টিন কিন্তু উঠায় নিয়ে গেছে গা। তো এখানে আমার ছাগল থাকতো আর কি, এই যে মুসুরি দেখতে পাচ্ছেন, যেটা মুসুরি, এখানে কিছু ঠোলা পাল্লা আছে, এখানে মুসুরি এটা। তো আমি ইতিমধ্যে তুফান শেষ, তুফানটা তো ধোয়া বেড়ান জানা, তো আমার ওইদিকে নজর গেছে আর কি, দেখি যে টিনে টিন উড়ে গেছে। তো ভাবলাম যে ওখানে তো নিচে ছাগল থাকে, এই যে একটু ভিজা, ওগুলার আর স্রোত নাই, মানে কান দিতেও পারে না, ডাকেও না। তো জলদি করে আগুন জ্বালাইলাম, জ্বালাই যেগুলো দিয়ে এরকম করে দেখেন চারিদিকে চারটা দাঁড়ায় আছে সেইটা। এখন মোটামুটি সুস্থ করলাম। এখন আর আমার শরীর গরম হয়ে গেছে গা। এই দেখেন ছোটো ছোটো বাচ্চা আসলো, এগুলো সব যে দাঁড়াইয়া রয়েছে, এই যে একটা, এখন এই যে একটা, আর এই যে একটা। তারপরে আমি জলদি করে সবাইকে টাকাটাকি করে অল্প আগুন জ্বালা সেইকে এখন মোটামুটি ভালো একটু আরাম পাইছে, শরীরটা একটু গরম হয়েছে, এই যে শরীরটা একটু গরম হয়েছে। তো কি করা যাব, আর এটা ন্যাচারাল মানে ডিস্ট্রেস হয়ে গেছে, প্রাকৃতিক দুর্যোগ। খুব আফসোস লাগছে, একদম ভিজা একদম কাইপা হয়ে গেছিলো। তো এখন ভালোই একটা সুস্থ হয়েছে, শরীরটা গরম হয়েছে, দাঁড়াতে পারছে আর কি। তো এই পর্যন্ত আমি ভিডিওটা এখন বানাইলাম আর কি, আপনাদের শেয়ার করলাম যে দেখেন বিপদ মানে কখন কি হয়ে যায় আর কি। তো সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ সব যেন ঠিক হয়ে যায়, আমি জানি মাইটা টিনাই না ঘরটাও ঠিক করতে পারি। ততক্ষণ সবাই ভালো থাকেন।